بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। তুমি কি খেয়াল করেছ ইদানিং তোমার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে? সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই যেন সব কিছু ভেঙে পড়ছে, কষ্ট বেড়ে যাচ্ছে, মানুষগুলো একে একে দূরে সরে যাচ্ছে, মাথার ভেতর অজানা ভয় কাজ করছে। তুমি ভাবছ কেন আমার সাথে এমন হচ্ছে? কিন্তু শুনে রাখো, এটা কোনো সাধারণ ঘটনা না। অনেক সময় আল্লাহ যখন কারো জীবনে বড় কিছু আনতে চান, তখন তার জীবনকে এমনভাবে নাড়িয়ে দেন যাতে সে পুরনো মানুষটা আর না থাকে। হয়তো তুমি এখন যে কষ্টটা পাচ্ছ, এই কষ্টটাই তোমাকে তৈরি করছে একটা বড় নিয়ামতের জন্য। কিন্তু ভয়ঙ্কর সত্যটা হলো, সবাই এই সংকেতগুলো বুঝতে পারে না। অনেকে মাঝপথে হাল ছেড়ে দেয়, আর ঠিক তখনই তাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামতটা হাতছাড়া হয়ে যায়। প্রিয় দর্শক, তাই আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো আল্লাহ তোমার কপালে বড় কিছু লিখে রেখেছেন কিনা, তার 5টি ভয়ঙ্কর কিন্তু সত্য সংকেত। এই সংকেতগুলো যদি তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে বুঝে নাও তোমার জীবনে বড় কিছু আসার সময় খুব কাছেই। তাই ভিডিওটা স্কিপ করিও না, কারণ হয়তো এই ভিডিওটাই তোমার জীবন বদলে দিতে পারে। 1 নাম্বার, হঠাৎ করে কষ্ট ও পরীক্ষার পরিমাপ বেড়ে যাওয়া। তুমি কি অনুভব করছো আগে এত সমস্যা ছিল না, কিন্তু এখন একটার পর একটা বিপদ আসছেই, সব কিছু একসাথে ভেঙে পড়ছে। মন, পরিবার, টাকা, সব জায়গায় চাপ। তুমি হয়তো ভাবছ আল্লাহকে আমাকে ভুলে গেছেন। না, বরং এটাই হতে পারে সবচেয়ে বড় সংকেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। ভাবো, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে কেন কষ্ট দেন? কারণ এই কষ্টটাই তোমাকে ভেঙে নতুন করে গড়ছে। এই কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো কল্পনাও করনি। সাহাবাদের জীবন দেখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, তিনি ইসলাম গ্রহণ করার পর কত নির্যাতন সহ্য করেছেন। মানুষ তাকে মারত, অপমান করত, কিন্তু শেষে তিনি হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার জীবনে এমন পরীক্ষা এসেছে, ধন সম্পদ, সন্তান, স্বাস্থ্য সবকিছু হারিয়েছেন, তবুও তিনি আল্লাহকে ছেড়ে যাননি। আর তারপর আল্লাহ তাকে আগের থেকেও বেশি নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। এখন তোমার জীবনের দিকে তাকাও। এই কষ্টগুলো, এই অশান্তি, এই ভাঙা স্বপ্নগুলো, হয়তো এগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামতের আগে আসা ঝড়। প্রিয় দর্শক, কমেন্টে অনেকেই বলে, ভাই আমার জীবনে হঠাৎ সমস্যা বেড়ে গেছে, সব কিছু হারাচ্ছি, বুঝতে পারছি না কেন। যদি তুমিও এমন কিছু অনুভব করো, তাহলে কমেন্টে লিখো, আমি প্রস্তুত। কারণ এই কষ্ট সহ্য করতে পারলে আল্লাহ তোমাকে এমন কিছু দিবেন যা তোমার চোখের পানি এনে দিবে, কিন্তু সেটা হবে খুশির কান্না। 2 নাম্বার, মানুষ ধীরে ধীরে তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। তুমি কি লক্ষ্য করছো, যাদের ছাড়া তুমি থাকতে পারতে না, আজ তারা তোমার পাশে নেই? বন্ধু, আত্মীয়, প্রিয় মানুষ, এক এক করে সবাই দূরে চলে যাচ্ছে। তুমি একা হয়ে যাচ্ছ, আর মনে হচ্ছে কেউ আমাকে বুঝে না। কিন্তু শুনো, এটাই হতে পারে আল্লাহর বিশেষ পরিকল্পনা। কারণ অনেক সময় আল্লাহ যখন তোমাকে বড় কিছু দিতে চান, তখন তিনি তোমার চারপাশ থেকে ভুল মানুষগুলো সরিয়ে দেন। আর কোরআনে আল্লাহ বলেন, হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। তুমি যাদের হারিয়েছ, হয়তো তারা তোমার জন্য ভালো ছিল না। সাহাবাদের জীবন দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নিজের বাবাও তার বিরুদ্ধে গিয়েছিলেন, নিজের জাতি তাকে আগুনে নিক্ষেপ করেছিল, সবাই তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু তখন আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে গিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি ইসলাম প্রচার শুরু করেন, নিজের জাতি, নিজের মানুষ তাকে মিথ্যাবাদী বলেছিল, কষ্ট দিয়েছে, এমনকি তাকে মক্কা ছেড়ে যেতে হয়েছে। কিন্তু তারপর আল্লাহ তাকে এমন সম্মান দিয়েছেন যা পৃথিবীর কোনো মানুষ কখনো পায়নি। প্রিয় দর্শক, এখন তোমার একা লাগছে, মানুষগুলো দূরে সরে যাচ্ছে, হয়তো আল্লাহ তোমাকে মানুষের উপর নির্ভরতা সরিয়ে নিজের দিকে টানছেন। প্রিয় দর্শক, অনেকে কমেন্টে বলে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আমি একদম একা হয়ে গেছি। যদি তুমিও এমন অনুভব করো, কমেন্টে লিখো, আল্লাহই যথেষ্ট। মনে রেখো, যখন মানুষ দূরে সরে যায়, তখন আল্লাহ তোমার সবচেয়ে কাছে চলে আসেন, আর সেই কাছাকাছি লুকিয়ে থাকে তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। 3 নাম্বার, তোমার দোয়া দেরিতে কবুল হচ্ছে মনে হওয়া। প্রিয় দর্শক, তুমি কি অনেক দিন ধরে দোয়া করছো, কিন্তু কোনো উত্তর পাচ্ছ না? রাতের পর রাত কেঁদে বলছো, হে আল্লাহ, আমার দোয়া কবুল করুন,
কিন্তু পরিস্থিতি যেন আগের মতোই রয়ে গেছে। তখন মনে হয় আল্লাহকে আমার কথা শুনছেন না। প্রিয় দর্শক, থামো। এই চিন্তাটাই সবচেয়ে বড় ভুল, কারণ দোয়া দেরিতে কবুল হওয়া আল্লাহর বিশেষ রহমতের একটা সংকেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। বুঝতে পারছো? দেরি মানেই প্রত্যাখ্যান না, দেরি মানেই আল্লাহ তোমার জন্য আরো ভালো কিছু প্রস্তুত করছেন। সাহাবাদের জীবনের দিকে দেখো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, বছরের পর বছর তিনি ছেলে ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদেছেন, দোয়া করেছেন, অপেক্ষা করেছেন, কিন্তু সাথে সাথে কি পেয়েছেন? না। দীর্ঘ সময় পর আল্লাহ তাকে শুধু ইউসুফ আলাইহিস সালাম ফিরিয়ে দেননি, বরং সম্মান, সুখ এবং পূর্ণতা দিয়ে ফিরিয়ে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বছরের পর বছর দোয়া করেছেন, কিন্তু বিজয় এসেছে পরে, যখন সময়টা একদম সঠিক ছিল। এখন ভাবো, তোমার দোয়া দেরিতে কবুল হচ্ছে কেন? হয়তো তুমি যা চাচ্ছ আল্লাহ তার থেকেও বড় কিছু দিতে চান। অনেকে কমেন্টে লিখে, আমি এত দোয়া করি কিন্তু কিছুই হয় না, আল্লাহ কেন আমারটা শুনছেন না? যদি তুমিও এমন মনে করে থাকো, আজই কমেন্টে লিখো, আমার দোয়া পথে আছে। কারণ যে দোয়া দেরিতে কবুল হয় সেটাই একদিন এমনভাবে পূর্ণ হয় যা তোমাকে অবাক করে দেয়। আজ যে চোখে পানি, কাল সেই চোখেই আসবে খুশির অশ্রু। 4 নাম্বার, হঠাৎ করে অন্তরে অজানা অশান্তি আর ভয় কাজ করা। তুমি কি লক্ষ্য করছো সবকিছু ঠিক আছে, তবুও তোমার মনে শান্তি নেই? কোনো কারণ ছাড়াই বুকের ভেতর চাপ লাগে, রাতের বেলা অজানা ভয় ঘিরে ধরে, মনে হয় কিছু একটা হতে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছো নাকি এই অনুভূতিটা সাধারণ না, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক গভীর ইশারা। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তরসমূহ প্রশান্ত লাভ করে। তাহলে তুমি অশান্ত কেন? কারণ আল্লাহ তোমার অন্তরকে নাড়িয়ে দিচ্ছেন যাতে তুমি আবার তার দিকে ফিরে আসো। সাহাবাদের জীবন দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের আগে তার অন্তরে এক ধরনের অস্থিরতা কাজ করত। তিনি রাগী ছিলেন, কঠিন ছিলেন, কিন্তু ভেতরে ভেতরে একটা টান অনুভব করতেন, আর সেই অস্থিরতায় তাকে নিয়ে যায় ইসলামের পথে। তারপর তিনি হয়ে যান ইসলামের এক শক্তিশালী খলিফা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখো, নবুয়তের আগে তিনি প্রায় হারা গুহায় নির্জনে থাকতেন। কেন? কারণ তার অন্তরে এক অজানা অশান্তি, এক কুচ কাজ করছিল। আর সেই অশান্তির পরেই নাজিল হয় প্রথম ওহী, শুরু হয় এক নতুন ইতিহাস। এখন তোমার ভিতরে যে ভয়, এই অশান্তি, এটা হয়তো তোমার ধ্বংস করার জন্য না, বরং তোমাকে নতুন করে করার জন্য। অনেকেই কমেন্টে বলে, ভাই কোনো কারণ ছাড়াই ভয় লাগে, মনে শান্তি নেই, বুঝতে পারছি না কেন। যদি তুমিও এমন অনুভব করো, কমেন্টে শুধু লিখো, আল্লাহ আমাকে ডাকছেন। মনে রাখো, এই অস্থিরতা, এই ভয়, এগুলোই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের আগের সংকেত। কারণ জ্বর আসার আগে আকাশ সবসময় অদ্ভুত নীরব হয়ে যায়। 5 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ, হঠাৎ করে তুমি আল্লাহর দিকে ফিরে আসতে শুরু করছো। প্রিয় দর্শক, তুমি কি খেয়াল করছো, আগে নামাজ, দোয়া, ইবাদতে তেমন মন ছিল না, কিন্তু এখন হঠাৎ করে তুমি আল্লাহকে বেশি মনে করছো। একা থাকলে দোয়া করতে ইচ্ছা করে, গুনাহ মনে পড়লে বুকটা ভারী হয়ে যায়, নামাজে দাঁড়ালে চোখে পানি চলে আসে। তুমি নিজেই অবাক হয়ে ভাবছো, আমার ভিতরে হঠাৎ এই পরিবর্তন কেন? শুনে রাখো, এটা তোমার ইচ্ছা না, এটা আল্লাহর বিশেষ ডাকা। আর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তাকে সোজা পথে পরিচালিত করেন। বুঝতে পারছো? এই অনুভূতি, এই টান, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাকে নিজের দিকে টেনে নেওয়া। সাহাবাদের জীবনে দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু, যিনি একসময় ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলেন, হঠাৎ একদিন তার অন্তরে পরিবর্তন এলো। তিনি কোরআনের আয়াত শুনে কেঁদে ফেললেন, আর সেই মুহূর্তেই তার জীবন বদলে গেল। হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু, যিনি একসময় গুনাহে ডুবেছিলেন, একটি ঘটনার পর তার অন্তর নরম হয়ে যায়, তিনি তওবা করেন, তারপর তিনি হয়ে যান বড় আলেম ও আল্লাহর প্রিয় বান্দা। এখন তুমি যে পরিবর্তনটা অনুভব করছো, এই কান্না, এই টান, এটা কোনো সাধারণ অনুভূতি না, এটাই প্রমাণ আল্লাহ তোমাকে নিজের কাছে আনতে চাইছেন, কারণ তিনি তোমাকে বড় কিছু দিতে চান। অনেকে কমেন্টে বলে, ভাই হঠাৎ করে আল্লাহর দিকে মন যাচ্ছে, আগে এমন ছিলাম না। যদি তুমিও এমন অনুভব করো, কমেন্টে লিখো, আল্লাহ আমাকে বেছে নিয়েছেন। মনে রেখো, যাকে আল্লাহ নিজের দিকে টানেন তার জীবন কখনো ছোট থাকে না। আজ তুমি বদলাচ্ছ, কারণ আল্লাহ তোমাকে এমন কিছু দিবেন
যা দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, এখন আমরা ভিডিওর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। একটা প্রশ্ন নিজের মনে করো, এই 5টি সংকেত তোমার জীবনের সাথে কি মিলে গেছে? যদি মিলে যায় তাহলে ভয় পাওয়ার কিছুই নেই।